হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যে কোনো লেখাকে কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে আন্ডারলাইন করতে হয়, কীভাবে ইটালিক করতে হয় এবং লাইন স্পেসিং কমানো যায়, বাড়ানো যায় এবং প্রয়োজন অনুসারে যে কোনো লেখাতে বুলেট ও নাম্বারিং দেওয়া যায় ইত্যাদি। তাহলে প্রথমে আমরা দেখব যে কোনো লেখাকে কীভাবে বোল্ড করতে হয়। আমরা যদি এখান থেকে এই যে গ্রামীণ ব্যাংক ইন বাংলাদেশ এই লেখাটিকে বোল্ড করে দিতে চাই, বোল্ড করার জন্য এখান থেকে আপনাকে লেখাটিকে সিলেক্ট করতে হবে, টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এই যে হোম রিবনের নিচে দেখতে পাচ্ছেন বি, অর্থাৎ আপনি যদি এই বিতে ক্লিক করেন লেখাটিও কিন্তু বোল্ড হয়ে গেছে, লেখাটি বোল্ড হয়ে গেছে। আপনি যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চান আপনাকে টেক্সটটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করতে হবে, তাইলে লেখাটি কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আন্ডারলাইন করতে, লেখার নিচে দাগ দিতে, যেটাকে আন্ডারলাইন বলা হয়, তো আমরা এই লেখাটিকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ইউ বাটন আছে, ইউতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আপনি যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে দিতে চান এখান থেকে আমরা অন্য আরেকটি টেক্সট সিলেক্ট করি, এইটুকু লেখার মধ্যে আমরা আন্ডারলাইন দেবো, তাহলে কন্ট্রোল ইউতে প্রেস করতে হবে, কন্ট্রোল ইউ, তাহলে এই লেখাটি কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে কিছু টেক্সট ইটালিক করে দেব, অর্থাৎ একটু বাঁকা টাইপের থাকবে। আমরা এখান থেকে ডক্টর ইউনুস পার্সোনাল লোন অফ স্মল অ্যামাউন্টস এই লেখাটিকে ইটালিক করে দেব, অর্থাৎ একটু বাঁকা করে দেব, কন্ট্রোল আই, অথবা এখান থেকে এই যে আই বাটনে প্রেস করলেও ইটালিক হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে যদি করতে চাই এই এতটুকু লেখা ইটালিক করব, কন্ট্রোল আই, এই যে লেখাটি কিন্তু ইটালিক হয়ে গেছে। আমরা যদি চাই এখানে এই সবগুলো লেখা ইটালিক করব, তাইলে আইতে ক্লিক করব, ইটালিক হয়ে গেছে। যদি চাই যে এই সবগুলো লেখা বোল্ড করব, তাহলে বিতে ক্লিক করব, বোল্ড হয়ে গেছে। ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে বোল্ড থাকবে না, তাহলে সিলেক্ট করে আবার বিতে প্রেস করলে বোল্ড চলে যাবে, আইতে ক্লিক করলে ইটালিক চলে যাবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। আপনি যাই করতে চান লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এখন আমরা দেখব হচ্ছে লেখার দ্রুত কিভাবে বাড়ানো কমানো যায়, যেটাকে লাইন স্পেসিং বলে। এখানে আমরা যদি এই পেজটাকে দেখি, এই যে এখানে লেখার পরে নিচে আরও কিছু অবশিষ্ট জায়গা খালি আছে। তো আমরা যদি এই সেম লেখাটির মধ্যেই লাইন স্পেসিং বাড়িয়ে ফুল পেজটা সেট আপ করতে চাই, তাহলে এখান থেকে সমস্ত লেখা সিলেক্ট করব। করার পরে এখান থেকে এই যে লাইন স্পেসিং একটি টুল আছে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, তার জন্য আমাদের কি করতে হবে, লেখাটিকে সিলেক্ট করে এখান থেকে স্পেসিং অপশনে গিয়ে আমি 1.15 দিলাম, একটু দ্রুত বেড়েছে। এখন আমরা চাচ্ছি যে আরও স্পেসিং বাড়ানোর জন্য, সেক্ষেত্রে কী করতে হবে, 1.15 পরিবর্তে 1.5 দিয়ে দিলাম। 1.5 দেওয়ার পরে কি হলো যে আমাদের স্পেসিং বেড়ে একদম নিচে আরেক পেজে চলে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যা লেখা ছিল আগে সেম লেখাই আছে, স্পেসিং বাড়ার কারণে কিন্তু আমাদের পেজটি ফিল আপ হয়ে অন্য আরেকটি পেজে সহ চলে গিয়েছে। এখন আপনি যদি চান যে এই সবগুলো লেখার লাইন স্পেসিং 0 করে দিবেন, তাহলে কিন্তু লেখা ঠিকই থাকবে, স্পেসিং মানে দ্রুত কমে যাবে। আমরা লাইন স্পেসিং অপশনে গেলাম, এখানে বিফোরের জায়গায় 0 দিয়ে দিলাম, আফটারের জায়গায় 0, অর্থাৎ তারপরে লাইন স্পেসিং অপশন থেকে এই যে সিঙ্গেলে ক্লিক করে ওকে যদি প্রেস করি, এই যে এখানে লেখা যা ছিল তাই আছে, জাস্ট স্পেসিং কমে গেছে। এখন আমরা দেখব লেখার আগে কিভাবে বুলেট ও নাম্বারিং দিতে হয়। এখানে এটা একটা লাইন, আমি এন্টার দিয়ে কয়েকটা লাইন তৈরি করে নিচ্ছি। এই যে এখানে এই যে 5টি লাইন আছে, এই 5টি লাইনের মধ্যে আমি বুলেট সেট করব। বুলেট সেট করার জন্য আমরা সিলেক্ট করব লেখাটিকে। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে বুলেট টুলে যদি ক্লিক করি, এই যে বুলেট দিয়ে কিন্তু লেখাগুলো তৈরি হয়ে গেছে। আমরা বুলেটের পরিবর্তে আরও অন্য স্টাইল আছে, এখান থেকে এগুলা নিতে পারি বুলেট লাইব্রেরি থেকে, যার যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন। তারপরে আপনি আবার চাইলে স্পেসিং বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে বুলেট দিবেন না, আপনি দিবেন কি নাম্বার 1 2 3 এইভাবে ক্রমানুসারে নাম্বার দিবেন, সিরিয়াল। তো এখান থেকে বুলেটের পাশেই যে নাম্বারিং টুলটি আছে এখানে ক্লিক করে এই যে নাম্বারিংয়ের কিছু লাইব্রেরি আছে, এখান থেকে আপনি যে কোনো স্টাইল সেট করতে পারেন। আমি 1 2 3 এইভাবে এরকমভাবে দিলাম। আবার রোমান সংখ্যাও দিতে পারেন, ABC দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন। এখন যদি চান যে এখানে নাম্বারও থাকবে না, বুলেট টুলও থাকবে না, আবার লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে নানে যদি ক্লিক করি পূর্বের অবস্থানে ফিরে যাবে, কোনো বুলেট কোনো নাম্বার কিছুই থাকবে না, ঠিক আছে। এই নাম্বার এবং বুলেট আমাদের ম্যাক্সিমাম সময় কাজে লাগে যে কোনো ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে। এখন এখানে দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। এখন আপনি 6 নাম্বারের একটি পয়েন্ট নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আবার যদি এন্টার প্রেস করেন অটোমেটিকলি 6 চলে আসবে, আবার এন্টার প্রেস করলে অটোমেটিকলি 7 8 এরকমভাবে
উঠতেই থাকবে। আবার যদি এন্টার প্রেস করেন অটোমেটিকলি 9, এখানে আপনি নাম্বার দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে ব্যাক স্পেস বাটনে যদি একবার প্রেস করেন তাহলে নাম্বারটি চলে যাবে, তারপরে আপনি আবার নর্মালভাবে লিখতে পারবেন। আবার এই নর্মাল টেক্সটগুলো যদি নাম্বার দিতে চান বা বুলেট দিতে চান, সিলেক্ট করে তারপরে বুলেট টুলে ক্লিক করলে বুলেট চলে আসবে, বা নাম্বার টুলে ক্লিক করলে নাম্বার চলে আসবে। তাহলে এই ভিডিওতে আমরা শিখতে পারলাম যে কোনো লেখাকে কিভাবে লাইন স্পেসিং করা যায় বা লেখার আগে বুলেট ও নাম্বারিং দেওয়া যায়।